বন্ধুরা, রাতে ঘুমানোর আগে নারকেল তেল আর মধু দিয়ে একবার এই উপায়টা করে দেখো। এটি তোমাদের ত্বক থেকে বয়সের ছোপ, মেচেদার দাগ, পিগমেন্টেশন, ডার্ক স্পটকে তো দূর করবেই, ত্বককে আনবে দুর্দান্তভাবে ফর্সা, উজ্জ্বল, ঝকঝকে একটা গ্লো। হ্যাঁ বন্ধুরা, বাড়িতে বসেই শুধু এই দুটো জিনিসকে আজকে যেভাবে বলছি এইভাবে যদি করে নাও, তাহলে দেখবে 50-এর বয়সেও তোমাদের ত্বক 20-এর মতন ফর্সা, উজ্জ্বল, ঝকঝকে আর টান টান রয়েছে। বয়সের ছোপ দূর করে দিয়েছে। লাগবে না কোনো দামি ক্রিম, লাগবে না কোনো দামি ফেস ওয়াশ কিংবা দামি ফেসিয়াল। শুধু নারকেল তেল আর মধুর এই উপায়টা একবার করে দেখো। এটি তোমাদের ত্বকে 10 গুণ ফর্সা গ্লো নিয়ে আসবে। দাগ ছোপকে হালকা করে দিয়ে ত্বকের বয়সের ছোপ পুরো মুছে দেবে। ত্বক হবে দুর্দান্তভাবে গ্লোয়িং, ফর্সা, উজ্জ্বল। তাহলে চলো ঝটপট দেখি কিভাবে মধু আর নারকেল তেল ব্যবহার করে আমরা এই শীতেও আমাদের ত্বককে ফর্সা, উজ্জ্বল আর ঝকঝকে বানিয়ে রাখতে পারবো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতাস রিয়েল ব্লগসে। বন্ধুরা, আজকে তোমাদের আমি খুব ভালো শীতের একটা নাইট স্কিন কেয়ার শেয়ার করছি। এই যে মধু আর নারকেল তেল দিয়ে দেখো, শীতে আমাদের ত্বকের গ্লোটা হারিয়ে যায়। শীতে একদম ত্বকের গ্লো থাকে না, ত্বক নিস্তেজ হয়ে থাকে, কিংবা ত্বক কালো মতন লাগে, কালচে লাগে, দাগ ছোপ হয়ে থাকে, মেচেদার দাগ, পিগমেন্টেশন, ডার্ক স্পট এগুলোকে দূর করে দেবে আজকের সহজ একটি উপায়, নারকেল তেল আর মধু। এই শীতে রাতে ঘুমানোর আগে আজকে যেভাবে বলছি সেভাবে যদি ব্যবহার করতে পারো, এটি সুন্দরভাবে তোমাদের ত্বককে আবার থেকে পরিষ্কার, ফর্সা, উজ্জ্বল, ঝকঝকে করে দেবে। বয়সের ছোপ দূর করে দেবে। ত্বকে আসবে দুর্দান্ত একটা গ্লো। তো বাড়িতেই কোনো দামি নাইট ক্রিম কিংবা কোনো দামি ক্রিম ছাড়াই বাড়িতে তোমরা দুর্দান্তভাবে নিজের ত্বককে ফর্সা, উজ্জ্বল, ঝকঝকে করে ফেলতে পারো, গ্লোয়িং করে ফেলতে পারো শুধুমাত্র মধু আর নারকেল তেলের এই সহজ উপায়টা দিয়ে। তাহলে চলো ঝটপট দেখে নিই কীভাবে মধু আর নারকেল তেল দিয়ে সহজভাবে আমরা আমাদের ত্বককে ফর্সা, উজ্জ্বল, গ্লোয়িং করে নিতে পারি। আর এটা 8 থেকে 80 প্রত্যেকে ব্যবহার করতে পারে। যেহেতু এটা একদমই একটা ঘরোয়া জিনিস হচ্ছে, তাই সবাই কিন্তু এটা ইউজ করে ত্বককে ফর্সা করতে পারো। চলো দেখে নিই। বন্ধুরা, সবার প্রথমে একটি বাটি নিয়ে নেবে আর এই উপায়টা রাতে ঘুমানোর আগে করবে। রাতে ঘুমানোর আগে এই উপায়টা করলে এটাতে খুব ভালো রেজাল্ট কিন্তু পাবে। কারণ দিনের বেলা দেখো নানান কাজকর্ম থাকে, আমাদের রান্নাবান্নারও কাজ থাকে, বাইরে বেরোতে হয়, রোদ লাগতে পারে, আগুনের তাপ লাগতে পারে, তো স্কিন সেভাবে নিজেকে রিপেয়ার করার টাইমটাই পায় না। রাতে করলে, ঘুমানোর আগে করলে, রাতে যখন এই উপায়টা করে যখন ঘুমাচ্ছ, তাহলে স্কিনটা রেস্ট পাচ্ছে, স্কিনের সেলগুলো রিপেয়ার হওয়ার সুযোগ পাচ্ছে। আর ধুলো, নোংরা, ময়লা বলো, আগুনের তাপ বলো, আগুন কিংবা রোদ বলো, এগুলো লাগছে না। তাহলে স্কিন সময় পাচ্ছে নিজেকে ভালো করার। সে কারণে চেষ্টা করবে রাত্রে ঘুমানোর আগে এই উপায়টা করা। তো এখানে দেখো খুব সামান্য একটুখানি হলুদ গুঁড়ো নেবে, একদম 1 থেকে 2 চিমটি, বেশি না, 1 থেকে 2 চিমটি হলুদ আমি এখানে নিয়ে নিয়েছি। আর এরপর এখানে দিয়ে দিচ্ছি 2-4 ফোঁটা মতন এই যে নারকেল তেল, বেশি না, 2-4 ফোঁটা এখানে নারকেল তেল দেবে, কিংবা 1/2 চামচ মতন নারকেল তেল এখানে দিয়ে দেবে। তো এখানে 1/2 চামচ আমি নারকেল তেল দিয়েছি। নারকেল তেল আর হলুদটাকে আগে ভালো করে এখানে মিক্স করে নিচ্ছি। এইভাবে ভালো করে মিশিয়ে নেবে নারকেল তেল আর হলুদটাকে এইভাবে, দেখো। আর এরপরে দেখো এখানে এই যে নারকেল তেল দিয়ে দিয়েছি এটার মধ্যে। এরপর এখানে দিয়ে দেবো আমি এই যে মধু। তো দেখো এখানে দিয়ে দেবো মধু। তো এই শীতকালে অনেকেই তোমরা মধু ব্যবহার করে থাকো। তো এখানে 1/2 চামচ মধু, 1/2 চামচ নারকেল তেল আর 1/2 চামচ এখানে নেবে মধু। এবার এই দুটোকে মিশিয়ে নিতে হবে আমাদের। দুটোকে খুব ভালো করে মিক্স করে নেবে এইভাবে, মানে নারকেল তেল, মধু আর হলুদটাকে, তিনটেকে খুব ভালো করে এখানে মিক্স করে নেব। এটা ততক্ষণ ধরে মেশাবে যতক্ষণ না 3টে জিনিস খুব ভালো মতন মিক্স হয়ে যাচ্ছে। দেখো 3টে জিনিস যেন খুব ভালো করে মিক্স হয়ে যায়, সেটা খেয়াল রাখতে হবে। এইভাবে দেখো। তো এবার এটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এই দেখো এইভাবে। এটি কিন্তু দুর্দান্ত জিনিস হচ্ছে। তোমরা চাইলে এর মধ্যে একটা ভিটামিন ই ক্যাপসুলও চাইলে কিন্তু অ্যাড করতে পারো এর মধ্যে, এতেও কিন্তু খুব ভালো রেজাল্ট তোমরা পাবে। তো এটা খুব ভালো করে আগে মিক্স করে নেবো আমরা এইভাবে। যাদের খুব অতিরিক্ত ড্রাই স্কিন আছে, অতিরিক্ত রুক্ষ খসখসে ড্রাই স্কিন, তারা এর মধ্যে একটা ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করে নেবে তোমরা। আর যাদের মোটামুটি নর্মাল টু অয়েলি স্কিন, তারা শুধু এই 3টে জিনিস দিলেই হবে। খুব ড্রাই স্কিনের জন্য আমি বলবো অবশ্যই একটা ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করে নাও। আমার মোটামুটি নর্মাল স্কিন, তো আমার এটাতে হয়ে যাবে। তো দেখো রেডি হয়ে গেছে একদম। চলো এবার এটাকে ইউজ করবো আগে। তো বন্ধুরা, এটা তৈরি করে রাতে ঘুমানোর আগে এটা মুখে ভালো করে মেখে নেবে। আর যেটা হচ্ছে, এটা তোমরা সপ্তাহে 2 দিন অথবা 3 দিন করে মাখবে। তবে হ্যাঁ, এই
যে ফার্স্ট স্টেপটা আমি দেখাচ্ছি, এই যে নারকেল তেল, মধু আর হলুদ, এটা তোমরা রোজও করতে পারো। যদি ত্বক খুবই ত্বকে বয়সের ছোপ পড়েছে, ত্বক অতিরিক্ত কুঁচকে আছে, ত্বক ডাল হয়ে আছে, ড্রাই হয়ে আছে, অতিরিক্ত কালচে ভাব হয়ে আছে, তাহলে তোমরা এটা রোজ পরপর 7 দিন ধরে করো। 7 দিন পর তোমরা সপ্তাহে 2 দিন অথবা 3 দিন করে এই উপায়টা করতে পারো। দেখো সারা মুখে খুব ভালো করে এইভাবে এটা মেখে নেবে। চোখের তলায় কালি পড়ছে, চোখের তলায় ভাঁজ পড়ে আছে, তাহলেও কিন্তু এটা দুর্দান্তভাবে কাজ করবে। আর যদি মুখে ব্রণ, অ্যাকনি, পিম্পলস হচ্ছে অতিরিক্ত, এই যে হলুদ আর মধু আছে, এটি অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি আছে এর মধ্যে। ত্বকের মধ্যে ব্রণ, ফুসকুড়ি, গুড়ি গুড়ি হচ্ছে, দানা দানা হচ্ছে, সেই সমস্ত সমস্যাকে দূর করবে। যদি ওপেন পোর্সের সমস্যা থাকে সেই সমস্যাকেও দূর করে ত্বককে সুন্দর আর হেলদি করতে হেল্প করবে তোমাদের। সারা মুখে মাখার পরে এটা বেশ কিছুক্ষণ ধরে এটা দিয়ে ম্যাসাজ করবে। এটা কিছুটা হলেও তোমাদের হলুদ আছে, তো এটা হলুদ খুব সুন্দরভাবে একটু হালকা স্ক্রাবেরও কাজ করে। তার সাথে সাথে মধু আর নারকেল তেল দিয়ে ম্যাসাজ করলে ত্বককে টান টান করে, ত্বককে হেলদি করতে হেল্প করবে, ত্বকে গ্লো আনতে হেল্প করবে। সারা মুখে খুব ভালো করে বেশ কিছুক্ষণ ম্যাসাজ করবে, 1-1.5 মিনিট খুব ভালো করে এটা দিয়ে ম্যাসাজ করার পরে অন্তত 10 মিনিটের 7 থেকে 10 মিনিট এটা মুখে তোমাদের লাগিয়ে রেখে দিতে হবে। চোখের তলায়, ঠোঁটের চারিপাশে ভালো করে দেবে, দিয়ে আর এবার এটা আমি এখন 7 মিনিট মতন রেখে দেবো। 5-7 মিনিট এটা মুখে এইভাবে রেখে দিতে হবে, যাতে এটি ত্বকের ভেতরে গিয়ে ত্বককে ভেতর থেকে পরিষ্কার করতে সাহায্য করবে। চলো 10 মিনিট পর আসছি। দেখো 10 মিনিট এখানে হয়ে গেছে। 7 থেকে 10 মিনিট মুখে রাখবে, তারপর একটা ভিজে টাওয়াল দিয়ে এটা মুখ থেকে আমাদের মুছে ফেলতে হবে। তোমরা দেখবে যত নোংরা, ময়লা যা কিছু আছে, ডেড স্কিনটা তুলে এত সুন্দরভাবে পরিষ্কার করে দেবে। আর ত্বকে খুব সুন্দর একটা টান টান একটা হেলদি গ্লো মুখে কিন্তু চলে আসবে। আর ত্বক খুব পরিষ্কার, নরম আর মসৃণ হবে। এবড়ো খেবড়ো আনইভেন স্কিন হয়ে আছে, ত্বকে গুড়ি গুড়ি, দানা দানা হয়ে আছে, সেই সমস্ত জিনিসকে দূর করবে এবং দাগ ছোপকে হালকা করতে সাহায্য করবে। আর মেছেতার দাগ, পিগমেন্টেশনও অনেকটা দূর করতে সাহায্য করবে। দেখো কত হেলদি আর প্লাম্পি হয়ে গেছে ত্বক। এবার কি করবো বন্ধুরা, মুখ থেকে ওটা 10-15 মিনিট ওটা মুখে রেখে দেবে। 10-15 মিনিট ওটা দিয়ে ভালো করে ম্যাসাজ করার পরে ফার্স্ট স্টেপটা করে নিয়েছি আমরা। এরপর সেকেন্ড একটা স্টেপ, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা অবশ্যই করবে। এর জন্য আমি এখানে নিচ্ছি মুলতানি মাটি 1 চামচ। তো তোমরা মুলতানি মাটি না থাকলে বেসন ইউজ করতে পারো। আমি এখানে মুলতানি মাটি নিয়ে নিচ্ছি 1 চামচ। না থাকলে সিম্পলি বেসন ইউজ করতে পারো, অথবা চন্দন পাউডার থাকলে চন্দন পাউডারও ইউজ করতে পারো। হয় মুলতানি মাটি 1 চামচ নেবে, নাহলে বেসন 1 চামচ নিতে পারো, না হলে চন্দন পাউডার 1 চামচ নিতে পারো। তো এই 3টে জিনিসের মধ্যে যে কোনো একটা জিনিস 1 চামচ নেবে। আমি এখানে মুলতানি মাটি 1 চামচ নিয়ে নিয়েছি। যদিও আমি দেখো মিক্স করে রেখেই দিই আমার একটা কৌটোর মধ্যে চন্দন পাউডার, মুলতানি মাটি, এই সমস্ত জিনিস যেগুলো আমি ইউজ করতে পারি। তো যাই হোক, এখানে দেখো 1 চামচ মুলতানি মাটি নিয়েছি। আর এর মধ্যে মেশাবো এখন গ্লিসারিন। গ্লিসারিন শীতের জন্য ভীষণ ভীষণ উপকারী। রেগুলার গ্লিসারিন ইউজ করো। ফেস প্যাক মাখছো, ফেস প্যাকের মধ্যে গ্লিসারিন দিয়ে ফেস প্যাক মাখো, ত্বক দেখবে সারা শীতকাল খুব সুন্দর থাকবে, ফর্সা, গ্লোয়িং, উজ্জ্বল থাকবে। তো আমি এখানে প্রায় 1/2 চামচ মতন গ্লিসারিন দিয়ে দিলাম। ত্বকের আর্দ্রতাটা বজায় রাখবে, ত্বককে নরম মসৃণ রাখবে, তার সাথে সাথে ত্বকের গ্লো বাড়াতে হেল্প করবে এই গ্লিসারিন। তো এই গ্লিসারিন আর এখানে মুলতানি মাটিটাকে আমি মিক্স করে নিচ্ছি। মুলতানি মাটি ত্বককে ফর্সা করবে, ত্বকের দাগ ছোপকে হালকা করবে, আর ত্বকে একটা খুব সুন্দর বয়সের ছোপও দূর করে ত্বকে একটা টান টান ফর্সা, উজ্জ্বল ফর্সা, গ্লোয়িং করতে হেল্প করবে। তো দেখো এখানে আমি গ্লিসারিন আর মুলতানি মাটিটা মিক্স করে নিয়েছি। এবার সামান্য একটু জল অথবা রোজ ওয়াটার দিয়ে গুলে নেবো। তো তোমরা রোজ ওয়াটার দিয়েও গুলতে পারো, অথবা রোজ ওয়াটার না থাকলে সেক্ষেত্রে তোমরা নর্মাল জল দিয়েও গুলে নিতে পারো এটাকে, অথবা চাইলে তোমরা দুধ দিয়েও গুলতে পারো এটাকে। তো আমি যেটা সবচেয়ে সহজ বলে দিলাম, জল দিয়েও গুলতে পারো, কিন্তু এই 3টের মধ্যে যে কোনো জিনিস দিয়েই তোমরা গুলবে তার খুব ভালো। তো দেখো এখানে এটা ভালো করে গুলে নিয়েছি, জাস্ট আর কিছু দিতে হবে না, জল, গ্লিসারিন আর মুলতানি মাটি। আর চাইলে তোমরা এটা দুধ দিও, আমি যেমন কি বললাম, দুধ, কাঁচা দুধ যদি থাকে কাঁচা দুধ দিয়েও গুলতে পারো আরও বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য। বা সিম্পলি কিছু না থাকলে এইভাবে শুধু এটাকে গুলে নেওয়া, সঙ্গে একটু চন্দন পাউডার থাকলে মেশাতে পারো, কস্তুরি হলুদ থাকলেও মেশাতে পারো। তো এইটা দিয়ে দেখো একটা
ফেস প্যাক খুব সুন্দর তৈরি হয়ে গেছে স্কিন ব্রাইটেন করার জন্য। প্রথম স্টেপটা আমাদের ত্বকের থেকে দাগ ছোপকে দূর করবে, ত্বকের বয়সের ছোপ দূর করবে, রুক্ষ খুস্কো উস্কো খুস্কো ত্বকটাকে টান টান করতে সাহায্য করবে। আর সেকেন্ড যে এই স্টেপটা, এটা ট্যানিং দূর করে স্কিনকে ব্রাইট করে দিতে হেল্প করবে। চলো এখন এটা আমরা অ্যাপ্লাই করে নেব। তো ফার্স্ট স্টেপটা করার পরে মুখটা ধোবে না, জাস্ট মুখ থেকে নারকেল তেল মধুর মিশ্রণটা মুছে ফেলতে হবে। মুছে নেওয়ার পরে এই যে সেকেন্ড যে মুলতানি মাটির যে ফেস প্যাকটা, এবার এইটা মুখে মেখে নেবে। এটা ট্যানিংকে দূর করবে, তোমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়াবে, দাগ ছোপকে দূর করবে, ত্বককে হেলদি করতে হেল্প করবে। আর সারাদিন ত্বকের যে ধকল যায় সেটাকে অনেকটা রিকভার করতে হেল্প করবে। এইভাবে দেখো পুরো মুখে খুব ভালো করে এই ফেস প্যাকটা মাখবে। এটা বিশেষ করে যাদের বয়সে ছোপ পড়ে গেছে, বয়সের জন্য কুঁচকে গেছে, ত্বকের গ্লো হারিয়ে গেছে, বয়সে তার জন্য তারুণ্য হারিয়ে গেছে ত্বকের, সেই ত্বকটাকে আবার থেকে সুন্দর করতে তোমাদের হেল্প করবে। দেখো সারা মুখে ভালো করে মেখে নিয়েছি। আর এটা শুকাতে দেবে, 10 মিনিট মতন লাগে শুকাতে। 10 মিনিট শুকিয়ে নেওয়ার পর তারপর একটা ভিজে টাওয়াল দিয়ে আবার এটা মুখ থেকে মুছে ফেলবে খুব ভালো করে। এরপরে আর কোনো রকম সাবান ফেস ওয়াশ তোমরা ব্যবহার করবে না বন্ধুরা, শুধু এটা মুখ থেকে ভালো করে তুলে ফেলবে। আর তারপরে জল দিয়ে মুখটা ধুয়ে নিয়ে ভালো করে কোনো ময়শ্চারাইজার লাগিয়ে নেবে একটু, কিংবা যদি তোমরা নাইট ক্রিম কোনো ব্যবহার করো তাহলে সেটাও করতে পারো, কোনো অসুবিধে নেই। এইভাবে তোমরা নারকেল তেল আর মধু দিয়ে এই উপায়টা করতে পারো বন্ধুরা। আর সেকেন্ড স্টেপে যেটা বললাম, মুলতানি মাটি না থাকলে একটু বেসনও যদি থাকে, সেই বেসনটা একটু দুধ দিয়ে গুলে অথবা একটুখানি গ্লিসারিন আর গোলাপ জল দিয়ে গুলেও মুখে মেখে, তাহলেও কিন্তু দুর্দান্ত রেজাল্ট তোমরা পাবে। দেখো ত্বক কতটা হেলদি, প্লাম্পি আর সফট হয়ে গেছে। দাগ ছোপ একদিনে যায় না, এগুলো রোজ রোজ ব্যবহার করলে তবেই কিন্তু তোমরা ভালো রেজাল্ট পাবে। দেখো মুখ পরিষ্কার হয়ে গেছে, ব্যাস হালকা করে ময়শ্চারাইজার লাগিয়ে নেবে একটু।